আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, একযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা, নিহত 61। জানিয়ে দিব, গাজায় মোট মৃত্যু 58,000 ছাড়াল। এরপর রয়েছে, এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে ছাট এমপি। সর্বশেষ থাকছে, মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা, নিহত 61। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে 2 জন ত্রাণপ্রার্থী রয়েছেন। পৃথক একাধিক ইসরায়েলি হামলায় এসব প্রাণহানি ঘটে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে বলেছে, অবরুদ্ধ উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে। দ্রুত সেখানে ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ সম্ভব না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদে পড়বে। আল জাজিরা জানায়, মঙ্গলবার উত্তর গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 23 জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে। এছাড়া দক্ষিণ গাজায় বিতর্কিত ইসরায়েলি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা হয়। এতে কমপক্ষে 2 নারী নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি কাজ শুরু করার পর থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে 875 জন মারা গেছেন। এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছিল, তাদের উদ্ধারকারী দলগুলো মঙ্গলবার ভোরের পর থেকে কমপক্ষে 18 জন শহীদ এবং কয়েক ডজন আহতকে পরিবহন করেছে, যার বেশিরভাগই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যানুসারে গাজা শহরের একটি তাঁবুতেও ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছে। এছাড়া আরও হামলায় বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটে। এদিকে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা উত্তর গাজার 16টি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির আদেশ জারি করেছে। হুমকি পাওয়া এলাকাগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। এটি বর্তমানে বিধ্বস্ত এক শহর, তবুও তাঁবুতে বাসিন্দারা বাস করছিলেন। নতুন আদেশ পাওয়ার পর বাস্তুচ্যুতরা ভয় ও আতঙ্কে অন্যত্র পালিয়ে যাচ্ছে। আল জাজিরার সংবাদদাতা মুয়াত আল কাহলৌত বলেন, মানুষ তাদের গাড়ি ও গাধা ব্যবহার করে এলাকাটি থেকে সরে যাচ্ছে। সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে। তারা জানে না কোথায় যাবে। তিনি আরও বলেন, এখান থেকে এবং অন্যান্য এলাকা থেকে সরে যাওয়ার জন্য জ্বালানি না থাকায় তারা পরিবহনের ক্ষেত্রেও সমস্যায় পড়ছে। তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। এখানে বসবাসকারী সবাই আতঙ্কিত। গাজায় মোট মৃত্যু 58,000 ছাড়াল। গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 95 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির একটি বাজার এবং শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,026 জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত 1,38,500 জন। গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 17 জন। নিহতদের মধ্যে আছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর চালানো হামলায় কমপক্ষে 10 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, নুসেইরাতের লক্ষ্য ছিল একজন যোদ্ধা, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ডেসালিনেশন প্ল্যান্ট ও পানির শোধনাগারগুলো বন্ধ হয়েছে। বহু বাসিন্দা এখন হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছেন। জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে গাজায় 5,800 শিশু অপুষ্টিতে আক্রান্ত, যার মধ্যে 1,000 চরম ঝুঁকিতে রয়েছে। রবিবার 7 মাস বয়সী সালাম নামে একটি শিশু অপুষ্টির কারণে মারা যায়। জাতিসংঘের 8টি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, যদি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হাসপাতাল, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গাজার সরকার জানিয়েছে,
মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনী এবং নিরাপত্তা ঠিকাদাররা সচেতনভাবে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে খাবার আনতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত 805 জন নিহত ও 5250 জন আহত হয়েছেন। এদিকে দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি স্থবিরতায় পড়েছে। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপনেতা মুহাম্মদ আল হিন্দি বলেছেন, ইসরায়েল মূল দাবি পাশ কাটিয়ে বন্দীদের নিয়ে আলোচনায় যেতে চায়। আমরা আত্মসমর্পণের মতো কোনো চুক্তি করব না। এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে ছাট এমপি। গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় 60 এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এ আহ্বান জানান। চিঠিতে এমপিরা বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে পরিকল্পনার কথা বলেছেন তা স্পষ্টতই মানবতা বিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা। চিঠিতে বলা হয়, গাজায় যা ঘটছে তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না। এটি একটি জাতিগত নিধন। এই চিঠি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে। এতে সই করেছেন গ্রুপের সহসভাপতি সারা ওয়েন ও অ্যান্ড্রু পেইক্স, লিয়াম বায়ার্ন, ট্যানমানজিত সিং ধেসি, স্টেলা ক্রিসি, ডায়ান অ্যাবট, ডন বাটলার, ক্লাইভ লুইস আরও অনেকে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউতে যুক্তরাজ্যের তহবিল অব্যাহত রাখা। 2. হামাসের হাতে আটক বন্দীদের মুক্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া। 3. পশ্চিম তীরের অবৈধ বস্তিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া। 4. অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান। 5. 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি। চিঠিতে আরও বলা হয়, যদি আমরা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই তাহলে সেটি এই বার্তা দেবে যে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমান দখলদারিত্বই স্থায়ী হতে যাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটা এমন সময় করা হবে যখন তা সবচেয়ে বেশি কূটনৈতিক প্রভাব ফেলবে। এই আহ্বানের কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই বক্তব্য দিয়েছেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজই যুদ্ধবিরতির দাবি জানানো এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। এটি শান্তির একমাত্র পথ। মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 15 জুলাই সকালে এই হামলা চালানো হয়। হামলার পর তেলক্ষেত্রে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। তারা বলেছে, কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম ভিত্তি এই তেলক্ষেত্র, যাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এই হামলার একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলা হয়, যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন। ওই ঘটনায়ও কুর্দিস্তানে নিরাপত্তা হুমকি বাড়তে থাকে। সারসাং তেলক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টার দিকে তাদের একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতার অংশ হিসেবে পুরো তেলক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এইচকেএন আরও জানায়, যতক্ষণ না নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে ততক্ষণ সারসাং তেলক্ষেত্রে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে না। প্রসঙ্গত, এই ড্রোন হামলাটি এমন এক সময় ঘটল যখন কুর্দিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সোমবারও অন্তত 3টি বিস্ফোরক বহনকারী ড্রোন কুর্দিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। ইরাকের কুর্দিস্তানে এমন এক সময় এসব হামলার ঘটনা ঘটছে যখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বেশ নাজুক। পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা মার্কিন স্বার্থ ও মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।